দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবানন। এরপর জানিয়ে দেব হামাস প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা, বোনসহ নিহত 10। এরপর জানিয়ে দেব এএফপির গাজা অফিসে ইসরায়েলি হামলার প্রমাণ মিলল। আরো জানিয়ে দিব তিস্তা ও গঙ্গা নিয়ে মোদীকে হুঁশিয়ারি মমতার। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ জাতিসংঘ মহাসচিবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবানন। ইসরায়েল ও লেবানন বাগযুদ্ধে থেমেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গাজা উপত্যকায় ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞ চালানোর পর শয়তানের দোসর ইসরায়েলের নজর পড়েছে লেবাননের ওপর। হিজবুল্লাহকে দমনে লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই শেষের দিকে, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। গাজায় তীব্র লড়াই শেষ হলেই লেবানন সীমান্তে আরো বেশি সেনা মোতায়েনে সক্ষম হবে ইসরায়েল। নেতানিয়াহুর এমন ঘোষণার পরই উত্তেজনা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার এক বিবৃতিতে ইরান বলেছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল। নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি সরকারের যে কোনো হঠকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। পরের দিন শনিবার হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি তারা ভীত নন, ভয় পান না, কারণ শত্রু ভালো করেই জানে যে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সে সঙ্গে আগ্রাসন চালালে ইসরায়েলের কপালে কি আছে সেটা দেশটি ভালোই জানে। হামাস প্রধান ইসমাইল হানিয়ের বাড়িতে বিমান হামলা, বোনসহ নিহত 10। ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ের পারিবারিক বাসস্থানে বোমা হামলা চালিয়েছে। এ হামলায় তার বোনসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। উত্তর গাজায় ইসমাইল হানিয়ের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এর আগে জানা গিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে অবস্থিত 7টি অস্ত্র শিবিরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমে জানানো হয়েছে, এই হামলায় নিহত সকলেই হানিয়ে পরিবারের সদস্য। এর আগে এপ্রিলে ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বোমা হামলায় হানিয়ের 3 ছেলে ও বেশ কয়েকজন নাতি নাতনি প্রাণ হারিয়েছেন। গাজা সিটির পশ্চিমে অবস্থিত সাথী শরণার্থী শিবিরের হামলায় হানিয়ের 3 ছেলে হাজেম আমির ও মোহাম্মদ ইসমাইল হানিয়ে এবং তার অন্তত 3 নাতি নিহত হন। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে 1170 জন নিহত হন, জিম্মি হন প্রায় 250 জন। এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থল বাহিনীও এতে যোগ দেয়। গত 7 মাসে ফিলিস্তিনি নিহতদের সংখ্যা অন্তত 37,626, আহতদের সংখ্যা অন্তত 86,098, হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। এএফপির গাজা অফিসে ইসরায়েলি হামলার প্রমাণ মিলল। এজেন্সি ফ্রান্স প্রেস এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলোর একটি যৌথ তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কের গোলার বিস্ফোরণের কারণে গত 2 নভেম্বরের গ্লোবাল নিউজ এজেন্সির গাজা ব্যুরো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ খুঁজে পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ভবনটি কোনোভাবেই টার্গেট করা হয়নি এবং এটি তারা জুনে বলেছে। গাজা যুদ্ধের 1 মাসেরও কম সময়ের মধ্যে ঘটে যাওয়া ওই ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। সূত্র বাসস।
তিস্তা গঙ্গা নিয়ে মোদীকে হুঁশিয়ারি মমতার। বাংলাদেশকে তিস্তা ও গঙ্গা নদীর পানি দেওয়ার বিষয়ে বিরোধিতা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পশ্চিমবঙ্গকে না জানিয়েই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি দিতে চাইছে। এমন পরিস্থিতিতে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেন্দ্র যদি একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেয় তবে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত জুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে। রাজ্য সরকারের সচিবালয়ে নবান্নে এক বৈঠকে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পানি বিক্রি করে দিচ্ছে। সিকিম যখন তিস্তা নদীর উপর 14টা হাইড্রো পাওয়ার করেছে তখন তারা চোখে দেখেনি, আর এখন বলেছে সব পানি দিয়ে দাও। দিতে তো আপত্তি নেই, কিন্তু আমরা থাকলে তো দেব। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু রাজ্যকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। মমতা বলেন, পানির আরেক নাম জীবন। কেন্দ্রীয় সরকার জানে না যে উত্তরবঙ্গের একাংশের মানুষ আগামী দিনের খাবার পানি পাবে না। তিস্তায় পানি নেই ভাবছে গায়ের জোরে উত্তরবঙ্গে জিতেছে বলে সেখানকার মানুষকে বঞ্চিত করবে। এ সময় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্র যদি আমাদের কথা না শোনে ও একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তবে বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে আন্দোলন চলবে। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরেই আপত্তি তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ফারাক্কা চুক্তি নবায়ন এবং তিস্তার পানি ভাগাভাগি নিয়ে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফারাক্কার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোন রকম চুক্তিতে তার তীব্র আপত্তি রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ তিনি করবেন না।